ছট পুজো অর্থাৎ সূর্য দেবতার পুজো। পৃথিবীতে প্রত্যেকটি প্রাণের শক্তির প্রধান উৎসই হলো সূর্য। তাই আজকে ভিডিওটা ছট পুজো উপলক্ষে ভিডিও করব বলেই চলে আসলাম বাঁশবেড়িয়ার ত্রিবেণীতে। হাজার হাজার ভক্ত মাথায় ডালা নিয়ে চলেছে গঙ্গার দিকে ছট পুজো করার উদ্দেশ্যে। আর এই বাঁ দিকে দেখতে পাচ্ছেন অনেক গাড়ি রয়েছে। শুধুমাত্র এই জায়গায় নয়, আরও অনেক কটা পার্কিংয়ের জায়গা করা হয়েছিল শুধুমাত্র গাড়ি রাখার জন্য। তাহলে এই গাড়ির সংখ্যা দেখেই বুঝতে পারছেন তো। ছট পুজো সূর্য দেবতার পুজোর সঙ্গে সঙ্গে ষষ্ঠী পৌরাণিক ব্যাখ্যা অনুযায়ী ষষ্ঠী মা অর্থাৎ ব্রহ্মদেবের মানসপুত্রী, যিনি কিনা এই ষষ্ঠী মা নবরাত্রির সময় ভক্তরা সূর্যদেবকে অর্ঘ্যদানের মাধ্যমে সূর্যদেব এবং ষষ্ঠী মায়ের কাছে প্রার্থনা করেন যেন তাদের সন্তান সন্ততি। কথিত আছে 14 বছর বনবাসের পর রামচন্দ্র এবং সীতামাতা যখন নিজ রাজ্যে ফিরে আসেন তখন সীতামাতা সর্বপ্রথম এই পুজো শুরু করেছিলেন এবং তারপর মহাভারতকালে দ্রৌপদীও এই পুজো করেছিলেন। ভারতবর্ষের বিহার, ঝাড়খণ্ড এবং উত্তরপ্রদেশে প্রচুর ভক্তরা এই পুজো ব্যাপকভাবে করেন। এছাড়াও অন্যান্য ভারতবর্ষের প্রায় 30 কোটি মানুষ এই ছট পুজোর সঙ্গে যুক্ত। আপনারা যদি ছট পুজোর সময় কখনো বিহার ঘুরতে যান তাহলে বিশেষ করে পাটনা জেলাতে আপনারা দেখতে পাবেন এই ছট পুজো কিন্তু একদিনের নয়, এই ছট পুজো চলে 4 দিন ধরে। অর্থাৎ কার্তিক মাসের শুক্লপক্ষের চতুর্থী থেকে এই পুজো শুরু হয়। চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী এবং সপ্তমী। প্রথম দিন অর্থাৎ চতুর্থী, এই দিনের নাম হয় নাহায়া খায়া, অর্থাৎ ভক্তরা ওই দিন নদীতে স্নান করে নিজেদেরকে পবিত্র করেন এবং ওই দিন লাউ ভাত খান। দ্বিতীয় দিন হলো পঞ্চমী অর্থাৎ খারনা, ওই দিন ভক্তরা সারাদিন নির্জলা উপবাস থাকেন এবং সন্ধ্যাবেলায় গুড়ের পায়েস দিয়ে রুটি খান। তৃতীয় দিন হলো ষষ্ঠী, অর্থাৎ ওই দিন সন্ধ্যাবেলায় সূর্যদেবকে অর্ঘ্য দেন এবং পুজো করেন। আর চতুর্থ দিন অর্থাৎ সপ্তমী, সেই দিন সকালবেলায় সূর্যদেবকে অর্ঘ্য দেওয়া হয় এবং অর্ঘ্যদানের মাধ্যমেই এই ছট পুজোর সমাপন হয়। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন অগণিত ভক্তরা তৃতীয় দিন অর্থাৎ ষষ্ঠীর দিন বিকেলবেলায় চলে এসেছে সূর্য দেবতাকে অর্ঘ্য দেবে বলে। আর ওই দিন সারাদিন বাড়িতে যা তৈরি করেছেন প্রসাদ, যেমন একটা বিখ্যাত প্রসাদ হচ্ছে ঠেকুয়া, এবং 6 রকমের ফল নিয়ে চলে এসেছে গঙ্গার তীরে সূর্যদেবকে অর্ঘ্যদান করবে বলে। দেখুন গঙ্গার জলে নেমে প্রথমে স্নান করে তারপরে ডালা হাতে নিয়ে সূর্যদেবের উদ্দেশ্যে পরিক্রমা করছেন এবং প্রণাম করছেন। দেখুন সবাই সূর্য দেবতার দিকে তাকিয়ে অর্ঘ্য দিচ্ছেন এবং পরিক্রমা করছেন, প্রণাম করছেন। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন সব গঙ্গায় নৌকো, এই নৌকোর মধ্যে প্রশাসনের কর্তা ব্যক্তিরা আছেন যারা নজরদারি চালাচ্ছেন যাতে কারো কোনো ক্ষতি না হয়। আর গঙ্গার এপারেই শুধু মানুষজন নয়, ভক্তরা নয়, ওপারেও দেখুন শুধু কম বয়স্ক নয়, বেশি বয়স্ক মহিলারাও বা পুরুষরাও এই পুজোয় অংশগ্রহণ করেন। দেখুন কত বয়স্ক ভদ্রমহিলা ডালা নিয়ে সূর্য দেবতাকে অর্ঘ্য দিচ্ছেন এবং জলের মধ্যেই পরিক্রমা করছেন। আমরা কম বেশি অনেকেই জানি মহাভারতের সময় কুন্তিপুত্র কর্ণ প্রতিদিন সকালে সূর্য দেবতাকে ছট পুজোর ভিডিওটা কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ছট পুজোতে এসে আমারও খুব ভালো লাগছে, আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। সন্ধে হয়ে গেলেও মানুষের জমায়েত কিন্তু কমেনি। দেখুন অনেকেরই এর মধ্যে পুজো দেওয়া হয়ে গেছে, তবুও তারা আছে গঙ্গার পাড়ে দাঁড়িয়ে একটু সময় কাটাচ্ছে, একটু ফটোশ্যুট করছে, একটু বাজি পোড়াচ্ছে। পরের দিন সকালবেলা অর্থাৎ সপ্তমীতে সূর্য দেবতাকে আবার অর্ঘ্যদানের মাধ্যমে এই পুজো সমাপন হবে।
আবার একবার চলে আসলাম সপ্তমীর দিন সকালবেলায় সূর্য দেবতার পুজো অর্থাৎ ছট পুজো দেখতে। দেখুন সবাই আনন্দ করছে, বোম ফাটাচ্ছে, কি সুন্দর লাগছে দেখতে। সকাল সকাল পুলিশ কর্তারা স্পিড বোট নিয়ে নেমে পড়েছে গঙ্গার জলে। আর নামবেই বা না কেন, দেখুন খালি ভিড়টা, ভিড় দেখুন, কত ভক্তের জমায়েত, শুধু দেখতে থাকুন। অসাধারণ অসাধারণ। আমার তো এই সকালবেলায় গিয়ে খুব সুন্দর লাগছিল। দেখুন ভিড়, কত লোক এসেছে পুজো করতে। প্রশাসনের পক্ষ থেকে বারবার অ্যানাউন্স করা হচ্ছিল যেন জলে কোনো বাচ্চা না নামে। তা সত্ত্বেও দেখা গেছে অনেক বাচ্চারাই জলে নেমে স্নান করছিল, সেক্ষেত্রে তাদেরকে বারণ করা হচ্ছিল বারবার। স্থানীয় ছট পুজো কমিটির সঙ্গে কথা বলে জানতে পারলাম প্রায় 2 লক্ষেরও বেশি ভক্তরা এই ছট পুজোয় গঙ্গার তীরে জমায়েত হয়েছেন। লোকে লোকারণ্য, সবাই সূর্য দেবতার সামনে অর্ঘ্য দিচ্ছেন, পুজো করছেন সূর্য দেবতার, তাদের সংসারের এবং পারিপার্শ্বিকের যাতে মঙ্গল হয় এই কামনাতেই। আজকে 2025 সালের ছট পুজোর সমাপন আজকের দিনেই। আবার অপেক্ষায় রইলাম 2026 সালে, আর অপেক্ষায় রইলেন আপনারাও। আমার ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সাবস্ক্রাইব করলেই আমি নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পাই। আর এই ভিডিওটাকে সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।